নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আজকে যেটা দেখতে পাচ্ছেন যে সুপারি বাগানের মাঝেও এখানে আলু চাষ করা যায়। এটা হচ্ছে বাদামি আলু। খুবই ডিমান্ড বাদামের আলুর। মিনিমাম 40 টাকা কিলো থাকে, ঠিক আছে। সেই বাদামি আলু চাষ হচ্ছে সুপারি বাগানের মাঝখানে। তো এই যে দো ফসল এটাকে বলে, ঠিক আছে। একদিকে সুপারি গাছ, সুপারি ফলন আস্তে আস্তে, তার সঙ্গে সঙ্গে এখান থেকে আলু থেকেও প্রচুর অর্থ উপার্জন করা যাবে। বিশেষ করে এটা বাদামি আলু প্রচুর চাহিদা বাজারে। আর মানে নিচের পক্ষেও বাজারে 40 টাকা কিলো থাকে, ম্যাক্সিমাম 50-60 টাকাও হয়। প্রচণ্ড চাহিদা বাদামি আলুর। এখানে বাদামি আলুর চাষ হচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং আপনারা যাদের এরকম উঁচু জায়গা, জমি জায়গা আছে, আপনারাও কিন্তু একবারে দো ফসল করতে পারেন, ঠিক আছে। একদিকে সুপারি বাগান উঠতে উঠতে আপনাদের চাষের যে খরচ জমির, সেই খরচও উঠে আসবে। তো ততক্ষণে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি ভিডিওটা। তো বন্ধুরা, দেখছেন যে এই যে একটা জমি আছে, এই জমিটার চারিদিকে কিন্তু একদম সিমেন্টের খুঁটি গেড়ে, সিমেন্টের খুঁটি লাগিয়ে সেই খুঁটিতে কাটা তার দিয়ে ফেন্সিং দিয়েছে, একদম পুরা তার দিয়েই বেড়া দিয়ে দিয়েছে। আর তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সুপারি বাগান, সেই সুপারি বাগানের মাঝে আলু চাষ হচ্ছে। দেখুন তাহলে কত বড় বুদ্ধিটা লাগিয়েছে এই যিনি কৃষক, তাহলে ওনার কি বুদ্ধি আছে। আর অ্যাকচুয়ালি এখন কৃষিকাজ যদি ফসলা কিংবা বহুমুখী চাষ যদি আমরা না করি, অত্যাধুনিক চাষের দিকে যদি আমরা না ঝুঁকি, তবে কিন্তু সামগ্রিকভাবে আমরা উন্নত হতে পারবো না। তো দেখুন যে দাদা লাগিয়েছে এখানে, যে আলুটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমরা যেটাকে বলি বাদামি আলু বা জলপাই আলু, ঠিক আছে। তো আপনারা জানেন যে বাদামি আলু এবং জলপাই আলুর কীরকম বর্তমান বাজারে ডিম্যান্ড। কারণ যদি আমরা হলের আলু বা লাল পাহাড়ি যেসব আলু, পোখরাস, এসব আলু আমরা এখন বাজারে 25 টাকা কিলো, 30 টাকা কিলো কিনে খাচ্ছি। কিন্তু এই জলপাই বা বাদামি আলু এটা মিনিমাম 40 টাকা, ম্যাক্সিমাম 60 টাকা, ঠিক আছে, কেজি থাকে। তো বুঝতে পাচ্ছেন যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াতে কত কুইন্টাল বাদামি আলু চাষ হবে। তাহলে বুঝুন যে দাদা লাগিয়েছেন তাহলে কেমন বুদ্ধিটা লাগিয়েছে। আর বিশেষ করে একবারে দুটো কাজ হবে এখানে। আলু চাষও হবে, এবং তার সঙ্গে আলুর যে সার দেওয়া আছে, যে জৈব বা রাসায়নিক সার দেওয়া আছে, সেই সারগুলোই কিন্তু একদম সুপারি গাছের খাদ্য হিসেবে কাজে লাগবে, এবং জল দেবে, সেই জলটাও সুপারি গাছের কাজে লাগবে। বন্ধুরা, আপনারা যারা দেখছেন, এটা হচ্ছে বুদ্ধির খেলে। একটু বুদ্ধি করে এখান থেকে অনেক অর্থ উপার্জন করা যাবে। একদিকে সুপারি বাগান হচ্ছে, একদিকে আলু চাষ হচ্ছে। এটার মধ্যে আলু বলেন, বেগুন বলেন, আর ফুলকপি বলেন, যেটাই এখন চাষ করবো প্রথম 2-3 বছর, সেই চাষটাই কিন্তু হবে। তো যাই হোক, ভিডিওটা আপনারা যারা এতক্ষণ যাবত দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো।